ওকে, সো ভিউ এর মধ্যে আমরা এখানে সাবমিট করে রাখছিলাম। সো মনে করেন যে আমরা এখানে আপডেট করব। হ্যাঁ, তো আমরা এই যে সিঙ্গেল পোস্ট, ঠিক আছে, এখানে আমি এটাকে আপডেট করে দিলাম বাটনটা। আর এই যে অ্যাকশন, তাহলে এখন আমাদের কিন্তু এই অ্যাকশনটা আবার কি করতে হবে, দিতে হবে। সো আমরা এখানে রাউট বলে দিলাম, রাউটের মধ্যে আমরা বলে দিলাম হচ্ছে পোস্ট আপডেট, ওকে, এটা রাউট ক্রিয়েট করলাম। সো এখন আমরা আপডেট যখন করবে আমাদের এই অ্যাকশনে যাবে। সো আমাদের web.php তে যেতে হবে। সো আমরা সেম ভাবে এখানে আপডেট নিয়ে নিতে পারি। সো এখানে জাস্ট আমরা আগে নেমটা সেট করে দিই, নেম পোস্ট আপডেট। হ্যাঁ, সো পোস্ট আপডেট। সো এখন পোস্ট আপডেটের মধ্যে আমরা কি পাচ্ছি, আইডি পাচ্ছি, ঠিক আছে। সো আপডেট আইডি পাঠাচ্ছি। সো আমরা এখানে ফাংশনের নামটাও দিয়ে দিই পোস্ট আপডেট, ব্যাস। সো পোস্ট আপডেট এখন আমাদের কি করতে হবে, এটা বানাতে হবে। সো আমরা কোথায় বানাবো, আমরা বানাবো হচ্ছে রাউটের মধ্যে, কন্ট্রোলারের মধ্যে, সরি। তো আমরা এখানে বানাই পাবলিক ফাংশন পোস্ট আপডেট, ওকে। তো এখানে আমরা কি পাবো, এখানে আমরা ডলার আইডিটাকে পাবো। পাওয়ার পর এবার আমরা এখানে আপডেট করব। তো এখানে বলবো ডিবি টেবিল, টেবিলের নাম দেখেন আমরা কোয়েরি বিল্ডারের মাধ্যমে কিভাবে করতে পারি, ইজি। তো এখানে আমরা বলবো হোয়ার আইডি ডলার আইডি, দেন এখানে আমরা বলবো আপডেট নামের মেথড, ব্যাস। সো এখানে আপডেট নামের মেথডে প্রথমে কি হবে, টাইটেল, তাই তো, টাইটেল হবে। সো আমাদের এখানে কিন্তু তাহলে এবার রিকোয়েস্টও লাগবে, এই রিকোয়েস্টও কিন্তু লাগবে, ঠিক আছে, এই রিকোয়েস্টও লাগবে এবং আমরা এখানে একটা কমা দিয়ে এই আইডিটা সেকেন্ডলি পাস করব। তো এবার আমরা এখানে বলবো ডলার রিকোয়েস্ট থেকে কি টাইটেল, একই নাম যেহেতু দেওয়া, ঠিক আছে। তারপরে আমরা এখানে বডি, বডি দিয়ে এখানে বলবো হচ্ছে বডি, ওকে, ব্যাস। দেন এখানে রিটার্ন করবে কি, রিটার্ন রিডাইরেক্ট নামের একটা মেথড আছে, সেই মেথডের মাধ্যমে আমরা হচ্ছে একটা রাউটে রিডাইরেক্ট করতে পারি। সো আমাদের এই যে পোস্টেজ যে রাউটটা, হ্যাঁ, অল পোস্টেজ যেটা, সেই পোস্টে আমরা সাপোজ এখানে রিডাইরেক্ট করে দিলাম স্ল্যাশ পোস্টেজ, ওকে। সো সেভ করেন, সেভ করে এখানে ওয়ানেই ক্লিক করেন আবার, সাপোজ আনএক্সপেক্টেড পোস্ট আপডেট সিনট্যাক্স এরর ভিউ 1। আচ্ছা, আমরা আবার পোস্টেজের মধ্যে যাই, রিলোড দেন, ওকে ওকে। আচ্ছা, পাবলিক ফাংশন, বারবার ফাংশন আমাদের ভুল হয়ে যাচ্ছে, তো রিলোড দেন আবার। আচ্ছা, এবার আমরা ভিউতে ক্লিক করি, ভিউ 2, বাট এখানে দেখেন মিসিং রিকোয়ার প্যারামিটার রাউট পোস্ট আপডেট, পোস্ট আপডেট ইউআরআই প্রবলেম দেখাচ্ছে আমাদের। সো আমরা একটু সিঙ্গেল পোস্টে যাই, আবার কি করছি এখানে একটু দেখি, রাউট পোস্ট আপডেট অ্যাকশন। আচ্ছা, তো এখানে আমাদের অ্যাকচুয়ালি গেট দিয়েছে, এটা কিন্তু আমরা সাবমিট করবো, সেটা হবে পোস্ট। হ্যাঁ, আবার যখন আপডেট করবো এটা হবে পোস্ট। সো আমাদের এখানে তাও বলতেছে ইরোর ইরোর ইরোর, সিঙ্গেল পোস্ট রাউট, ওকে। সো আমরা এখানে একটা জিনিস ভুল করেছি, সেটা হচ্ছে যে এই যে রাউট, হ্যাঁ, রাউটের মধ্যে আমাদের কিন্তু এখানে আইডি পাস করতে হবে, সিঙ্গেল থেকে আইডি, তাছাড়া সে বুঝবে কিভাবে যে কোনটা আমরা আপডেট করব, তাই না।
সেই অনুযায়ী কিন্তু ধরতে হবে। সো আমরা যদি এবার রিলোড দিই, syntax error single.blade.php parse error তাই বলতেছে। আচ্ছা আচ্ছা সরি, এটা আমরা এখানে ডবল ইউজ করে ফেলেছি। সিঙ্গেল এইটাকে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে এখান থেকে কাট করে ঠিক এটার বাইরে ডট দিয়ে ইউজ করি, ঠিক আছে, সিঙ্গেল ডট আইডি। সো এবার রিলোড দিই, post dot update route not defined। ওকে, সো আমাদের এখানে একটা সিম্পল ভুল হয়েছিল, সেটা হচ্ছে যে আমরা এখানে নেম সেট করেছিলাম, সেই নেমটা হবে না। সো আপডেট নামের একটা শুধুমাত্র আমরা রাউট সেট করলাম, সেটা আইডি দিয়েই। আর হচ্ছে সিঙ্গেল পোস্টের মধ্যে আমরা ইউআরএল সেট করে সেটাকে ডিফাইন করে দিলাম, ঠিক আছে, ইউআরএল সেট করে। সো এখানে আপডেট এবং হচ্ছে যে সিঙ্গেল আইডি, যেটা আইডিটা পাচ্ছি সেটা। সো এবার আমরা সেম আগের করেই জাস্ট হচ্ছে যে যদি এটাকে ভিউ করি, টাইটেল টু মনে করেন এতগুলা বানাই দিচ্ছে, আপডেট করছি এবং দেখেন আপডেট হওয়ার পর কিন্তু আমাদের এই রাউটে চলে আসতেছে। অর্থাৎ আমরা এখানে যা করেছি যে হোয়ার আইডি আপডেট, দেন এখানে রিটার্ন রিডাইরেক্ট টু, ঠিক আছে, রিটার্ন রিডাইরেক্ট টু পোস্টেজ, অর্থাৎ পোস্টেজের মধ্যে চলে আসবে। সো রিটার্ন রিডাইরেক্ট থেকে টু নামের মেথডকে কল করে আমরা এখানে পোস্টেজে রিডাইরেক্ট করাই ফেলেছি। ওকে, সো এখানে চাইলে আপনারা এখন স্ল্যাশ দিয়ে ব্যাক দিয়ে আবার হচ্ছে মেসেজটাও করতে পারেন, মেসেজ দিয়ে দিতে পারেন, সরি ফ্ল্যাশ দিয়ে বা মেসেজ সেট করতে পারেন এখানে ফ্ল্যাশ দিয়ে। সো এভাবে আমরা অ্যাকচুয়ালি এডিটটাও কিন্তু করে ফেললাম।